এক শহর যেখানে ছায়া নেমে আসে দেবতার রূপে। আধুনিক প্রযুক্তি ছাড়াই হাজার বছর আগে কিভাবে এমন নিখুঁত জ্যোতির্বিজ্ঞানিক পিরামিড তৈরি হল? আপনি কি সত্যিই বিশ্বাস করেন এটা কাকতালীয়? মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে দাঁড়িয়ে আছে চিচেন ইটজা, প্রাচীন মায়া সভ্যতার এক শক্তিশালী নগর। খ্রিস্টীয় ৬০০ থেকে ১২০০ সালের মধ্যে শহরটি ছিল রাজনীতি, ধর্ম আর বিজ্ঞানের কেন্দ্র। সবচেয়ে বিখ্যাত পিরামিড এল কাস্তিও দেবতা কুকুলকানের উদ্দেশ্যে নির্মিত। উচ্চতা প্রায় ৩০ মিটার, চারদিকে ৯১টি ধাপ গুণ ৪ দিক সমান ৩৬৪, শীর্ষমঞ্চসহ মোট ৩৬৫ ধাপ, এক বছরের দিনের সংখ্যা। কাকতালীয় নাকি পরিকল্পিত জ্যোতির্বিজ্ঞান? বসন্ত আর শরৎ বিষুব দিনে সূর্যের আলো পড়লে সিঁড়িতে তৈরি হয় সাপ নেমে আসার ছায়া, দেবতা যেন পাথরের ভেতর দিয়ে নেমে আসছে। এটা কি নিখুঁত স্থাপত্য নাকি হারিয়ে যাওয়া কোনো প্রাচীন জ্ঞান? গ্রেট বল কোর্ট, মেসো আমেরিকার সবচেয়ে বড় মাঠ, এখানে খেলাই ছিল ধর্মীয় আচার। অনেক ঐতিহাসিক মনে করেন কখনো কখনো বিজয়ী বা পরাজিতদের বলি দেয়া হতো। টেম্পল অব দ্য ওয়ারিয়ার্স, পাথরের স্তম্ভে যোদ্ধা আর দেবতার খোদাই। এগুলো শুধু শিল্প নয়, চিচেন ইটজার সামরিক শক্তির সাক্ষ্য। পবিত্র কূপে দেবতাদের সন্তুষ্ট করতে ফেলা হতো স্বর্ণ, মূর্তি, এমনকি মানুষও। খননে মিলেছে কঙ্কাল আর মূল্যবান নিদর্শন। ১০০০ থেকে ১২০০ শতাব্দীর পর শহরটি হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। খরা, রাজনৈতিক দ্বন্দ্ব নাকি অজানা কোনো বিপর্যয়? চিচেন ইটজা কি শুধু পরিত্যক্ত শহর, নাকি মায়া সভ্যতার এমন কোনো জ্ঞান লুকিয়ে আছে যা আমরা এখনও বুঝতে পারিনি?